আজকে এমনই একটি পুজোর সন্ধান দেব যার নাম শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আজকে বিশেষ পর্বে সন্ধান দেব দেবী দুর্গারই এক বিশেষ রূপের, যার পুজো বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই হয়ে থাকে। আপনি কি জানেন বর্ধমান শহরের বুকেই লুকিয়ে আছে এমন এক প্রাচীন পুজো, যেখানে বৈশাখ মাসের পূর্ণিমায় দেবী দুর্গারই এক বিশেষ রূপ মা গন্ধেশ্বরীর আরাধনা করা হয়, আর একসাথে দেবীরা ৩ বোন রূপে পূজিতা হন। হ্যাঁ, এই পুজো শুধু এক উৎসব নয়, এটা বাঙালির প্রাচীন ব্যবসায়িক ঐতিহ্য, বিশ্বাস আর ইতিহাসের এক অসাধারণ মিলন। বর্ধমানের টিকরহাট বেনেপুকুর এলাকায় বহু শতাব্দী ধরে পুজো হয়ে আসছে বণিক পরিবারের গন্ধেশ্বরী মায়ের। জানেন কি, গন্ধেশ্বরী দেবী আসলে আদ্যাশক্তি দুর্গারই একটি বিশেষ রূপ। চতুর্ভুজা এই দেবীর ধ্যান মন্ত্রে বলা হয়, দুর্গা দুর্গতি হারিণী ভবতু ন, অর্থাৎ হে দেবী, আপনি আমাদের সকল দুঃখ দূর করুন, দুর্গতি হারিণী রূপে আমাদের রক্ষা করুন। দুর্গা ও গন্ধেশ্বরী উভয়ই সিংহবাহিনী অসুরমর্দিনী। মায়ের হাতে শোভা পায় শঙ্খ, চক্র ও ধনুর্বাণ। পুরাণ মতে দেবী গন্ধাসুর নামক অসুরকে বধ করেছিলেন, সেই থেকেই তিনি সুগন্ধ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিতা হয়ে আসছেন মর্তে। এই পুজোর সাথে গভীরভাবে জড়িয়ে আছে গন্ধ বণিক সম্প্রদায়ের ইতিহাস। গন্ধ বণিকরা মূলত সুগন্ধি দ্রব্য যেমন ধূপ, আতর, মশলা ও প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত ছিলেন। ধনপতি সওদাগর, শ্রীমন্ত সওদাগর, চাঁদ সওদাগরের সময় থেকেই এই সম্প্রদায় বাণিজ্যে বিশেষ খ্যাতি লাভ করে। এই বিশেষ দিনে ব্যবসায়ীরা তাদের হিসাবের খাতা, দাঁড়িপাল্লা ও মাপার যন্ত্র দেবীর সামনে রেখে আশীর্বাদ চান সারা বছরের ব্যবসার সমৃদ্ধির জন্য। বিশ্বাস করা হয়, প্রাচীনকালে যখন বণিকরা ময়ূরপঙ্খী নৌকায় দূর দেশে বাণিজ্যে যেতেন, ঝড়, বৃষ্টি, ডাকাত বা অন্য কোনো প্রাণীর ভয় থেকে রক্ষা পেতে তারা মা গন্ধেশ্বরীর আশ্রয় নিতেন। সেই বিশ্বাস থেকেই শুরু হয় এই পুজো। আরও আশ্চর্যের বিষয়, এই পুজো শুধুমাত্র হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই পুজো করে থাকেন। বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহারেও গন্ধেশ্বরী দেবীর উল্লেখ পাওয়া যায়। আর বর্ধমানের নতুনগঞ্জ এলাকায় এই পুজোর সবচেয়ে বিশেষ দিক হল, এখানে একসাথে পূজিতা হন ৩ দেবী: দেবী ঈশ্বরী, দেবী গন্ধেশ্বরী এবং দেবী পরমেশ্বরী। স্থানীয় মানুষ তাদের ভালোবেসে বলেন ৩ বোনের পুজো হচ্ছে। যদি আপনি যেতে চান, বর্ধমান স্টেশন থেকে টোটো করে নতুনগঞ্জ বাজারে পৌঁছে খুব সহজেই এই ৩ দেবীর দর্শন করতে পারবেন। নতুনগঞ্জের ঈশ্বরীতলা পেরিয়ে সবজি বাজারের ভেতরে পূজিত হচ্ছেন এই যে মা, এই মায়ের নাম গন্ধেশ্বরী, আর সামনেই এটা হচ্ছে ঈশ্বরীতলা। এই ঈশ্বরীতলায় পূজিত হচ্ছেন বড় বোন ঈশ্বরী। ঈশ্বরীতলার মন্দিরটি খুবই জাগ্রত। এই মন্দিরটি পাকাপোক্তভাবে নির্মিত হয়েছে, আর সারা বছর এখানে নিত্য পুজো হয়ে থাকে। আর ঈশ্বরীতলা থেকে একটু বেরিয়ে ডান দিকে এলেই বাজারের ভেতরে পূজিত হচ্ছেন এই আর এক বোন, যার নাম পরমেশ্বরী। বৈশাখ মাসের পূর্ণিমার এই বিশেষ দিনে এই ৩ বোনের পুজোকে ঘিরে স্থানীয়দের উন্মাদনা থাকে চরমে। শেষ করার আগে একটা কথা জানিয়ে রাখি, এই সমস্ত তথ্য স্থানীয় মানুষজনদের কাছ থেকে প্রাপ্ত। তাই আপনি যদি ইতিহাস, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলন দেখতে চান, তাহলে আপনি এই প্রাচীন পুজো একবার অবশ্যই দেখে আসুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা গন্ধেশ্বরী। আর এরকম আরও অনেক ভিডিওর সন্ধান পেতে আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।